নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনুষ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। শনিবার কমলপুর মহকুমার বিভিন্ন বিদ্যালয় এবং কমলপুর মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ব্রতী হন সরস্বতী মায়ের পুজোয়। এদিন সকাল থেকেই পড়ুয়ারা নিজ নিজ বিদ্যালয়ে পৌঁছে যায় দেবীর আরাধনার জন্য। এই দিনে গিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে একটা সুন্দর সুন্দর পরিবেশের মধ্য দিয়ে বাস্তবায়িত করবার জন্য একটা দায়বদ্ধতামূলক কর্মসূচির মধ্যে মানুষের ধর্মের উপর আঘাত তৈরি করতে পারবে না। কেউ যদি কোনো ধর্ম পালন করার মানুষ হিসাবে নিজেকে তৈরি আসবে, এই প্রত্যাশা রেখে আবারও সকলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সাল থেকে আমাদের রাজ্যে একটি ক্রীড়া নীতি তৈরি করেছেন। আমাদের রাজ্যে জীবনমুখী সংস্কৃতি প্রসারের জন্য তথ্য সংস্কৃতি দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর বিভিন্ন কার্যক্রম সংগঠিত করেন। বর্তমানে বেলাল্লাপনাকেই সংস্কৃতির কদর্য রূপ হিসাবে তুলে ধরা হচ্ছে। শ্রী শ্রী রাম ঠাকুরের 156তম জন্মবার্ষিকী উপলক্ষে কদমতলা নিবাসী দেবাশিস রায়ের বাড়িতে অনুষ্ঠিত হয় এক অনুষ্ঠান। সকালে পূজার্চনার মধ্য দিয়ে শুরু হয় কীর্তন। দুপুরে বিতরণ করা হয় ভক্তদের মধ্যে মহাপ্রসাদ। সন্ধ্যায় রাম ঠাকুরের জীবনী নিয়ে প্রদর্শন করা হয় তথ্যচিত্র। সবশেষে ওই এলাকার 30 জন দুস্থদের মধ্যে বিতরণ করা হয় শীতবস্ত্র, কম্বল। কিছু গুরুভক্তরা মিলে এখানে প্রতি বছরের ন্যায় এবারও আমরা শ্রী ঠাকুরের চরণে আমাদের পুষ্পার্পণ করতে দিন ধার্য করেছি। আজ আমরা গত বছরও এখানে যারা দুস্থ পরিবার আছে তাদের হাতে আমরা কিছু বস্ত্র তুলে দিতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করেছি। ঠিক এবারও তেমনিভাবে আমরা প্রায় 30 জনের মতো দুস্থ পরিবার যারা আছে আমাদের এই অঞ্চলের, আমি এবং আমার সাথীরা যারা আছে আমরা সবাই মিলে তাদের হাতে বস্ত্র তুলে দিতে চেষ্টা করছি ঠাকুরের আদর্শকে লক্ষ্য করে। ভ্যালেন্টাইন্স ডে মানেই ভালোবাসার সঙ্গীকে ভালোবেসে লাল গোলাপ উপহার দেওয়া। তাই রাজধানী আগরতলা শহরে বিভিন্ন ফুলের দোকানিরা নিয়ে এসেছেন বাহারি গোলাপের সম্ভার। পাশাপাশি উপহারের দোকানগুলিতেও দেখা গেল বাহারি উপহারের সম্ভার। এক দোকান মালিক জানান, এই প্রেম নিবেদনের দিনে ভালোবাসার সঙ্গীরা একে অপরকে গোলাপ উপহার স্বরূপ দিয়ে থাকে। প্রায় 2 থেকে 4 দিন আগেই দোকানিরা বাহারি গোলাপের সম্ভার নিয়ে এসেছে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এটা সবারই জানা। আর ভ্যালেন্টাইন ডে মানেই গোলাপ, আর গোলাপ মানেই লাল গোলাপটাই বেশি। ভ্যালেন্টাইন ডেতে এই গোলাপের অ্যাকচুয়ালি আমাদের এখানে আগরতলাতে যতটুকু আমি গত এই 17-18 বছর যাবৎ আমাদের দোকান থেকে আমরা জানি, ভ্যালেন্টাইন ডে মানে 3 দিন আগে থেকেই মোটামুটি শুরু হয়ে যায়। আর 2 দিন 3 দিন আগে থেকে 4 দিন আগে থেকেই মাল স্টক হয়, আমাদের ফুল স্টক হয়, এবং এটা অল ওভার ইন্ডিয়াতেই সব এইভাবেই স্টক হয়। তো সেই অনুযায়ী আজকে থেকেই মাল আমাদের যা গোলাপ ঢুকে গেছে এবং কালকেও আসবে। ব্যাঙ্গালোর, পুনে থেকে সাধারণত এই ফুলগুলো আসে, আপনার লাল যে ব্যাঙ্গালোর এই ফুলগুলো আর কি। সেই ক্ষেত্রে বিক্রি অলমোস্ট শুরু হয়ে গেছে, তবে 14তে আশা করি আরও অনেক বেশি বিক্রি হবে এবং ডিমান্ড লালটারই বেশি। কি ধরনের গোলাপ আপনাদের কালেকশন আছে? গোলাপ এখন অব্দি আমাদের ব্যাঙ্গালোর যা গোলাপ এসছে প্রায় 6000-এর মতো। আর এমনি নর্মালি গোলাপ যেটা দিয়ে বাস্কেট হয়, নর্মালি কলকাতার যে গোলাপটা হয় সেটা মোটামুটি 1000-5 সাথে বিক্রি হয় ওই ডেট না এখন অলমোস্ট। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত 9ম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ,
ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। নুপুর পায়ের ঋণিকে ঝিল পায়েল খানি বাজে, বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। এসে গেছে সাজু, আমরা সবাই 10ই ফেব্রুয়ারি সকালে রেলগাড়ি করে তোর মাসির বাড়ি যাব। 10ই ফেব্রুয়ারি ওই দিন তো রাষ্ট্রীয় কৃমি দিবস। আরে আমরা সবাই দুদিনের তো যাচ্ছি। রাজু ঠিক বলছে মা, ওই দিন স্কুলে সব বাচ্চাদের কৃমি নিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানো হবে। কিন্তু কৃমি নিয়ন্ত্রণ করা কি এতটাই দরকারি? হ্যাঁ, কৃমি বাচ্চাদের শরীরের গুরুত্বপূর্ণ পোষক তত্ত্ব খেয়ে নেয়, যার জন্য বাচ্চাদের শরীরে রক্ত কমে যায়, কুপোষণ পুষ্টির অভাবে বাড়তে পারে না, যার জন্য বাচ্চার স্বাস্থ্য, শিক্ষা এবং কার্যক্ষমতার উপর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। কিন্তু আমার ছোট মেয়ে তো 1 থেকে 5 বছরের বাচ্চা আর যে বাচ্চাটা স্কুলে যায় না তাদের জন্য এই ওষুধ আঙ্গনবাড়ি কেন্দ্রতে খাওয়ানো যেতে পারে। কৃমি থেকে মুক্তি, সুস্থ ভবিষ্যৎ আমাদের। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা?
কেন বহিরাজ্যের খুব দামি রড? বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরেন। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। अंकल आप ठीक तो हो ना? बेटा थैंक यू। ये क्या है? कुछ नहीं अंकल, अभी ब्लड डोनेट करके आई हूँ। बेटा तुम्हें तो बहुत कमजोरी महसूस होती होगी। कोई कमजोरी नहीं अंकल, हर 3 महीने में करती हूँ। अच्छा। नेकी के लिए पहलवान नहीं, इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती, शरीर उस खून को जल्दी बना लेता है। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। শুক্লশ্রী পঞ্চমী তিথিতে রাজ্য জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন পাড়ায় পাড়ায় চলছে বাগদেবীর আরাধনা। বিদ্যালয় পড়ুয়াদের মধ্যে দেখা দেয় সরস্বতী মায়ের আরাধনা নিয়ে চরম ব্যস্ততা। সকাল থেকেই বিদ্যালয়গুলিতে মায়ের আরাধনার জন্য উপস্থিত হয় ছাত্রছাত্রীরা।
দ্বাদশ বিদ্যালয়ের ইতিহাসের বিষয় শিক্ষক। আমাদের এবারের ছাত্রছাত্রীরা যে সরস্বতী পূজা আয়োজন করেছে তাতে একটু নতুনত্ব এবার আনার চেষ্টা হয়েছে। সেটা হলো ছাত্রছাত্রীরা একটা হল ঘরে আমাদের এবার প্রদর্শনীর ব্যবস্থা রেখেছে, যাতে তারা নিজেদের পছন্দ মতো যে যা পারে আর্ট করেছে এবং কিছু মডেল তৈরি করেছে। সেটা বিজ্ঞানের উপরেও করেছে এবং প্রাকৃতিক পরিবেশের উপর করেছে, স্বচ্ছ ভারতের উপর করেছে, ইকো পার্কের উপর করেছে, এমন কিছু নতুনত্ব করেছে। আমি দুলবাড়িকের দ্বাদশ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এলাকাবাসীকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই সরস্বতী পূজা আসার জন্য এবং এগুলি দেখার জন্য, উপভোগ করার জন্য। ধন্যবাদ। রাজ্যের বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি এবার যোগা শিক্ষার্থীদের পাশে দাঁড়ালো ঐতিহ্যবাহী স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। চলতি মাসে 19 তারিখ তামিলনাড়ুতে 34তম আন্তঃরাজ্য যোগা প্রতিযোগিতায় রাজ্য থেকে 26 জনের যোগা প্রতিযোগী সহ মোট 31 জনের একটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে এই প্রতিযোগিতায়। আর তাদের সাফল্য কামনায় এগিয়ে আসলো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানের কর্ণধার রূপক সাহা। এদিন ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের হাতে 25,000 টাকার একটি চেক তুলে দেয় শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা। আমরা এদের সামনে আমার হয়তো বা যোগা নিয়ে কথা বলা সাথে না, কিন্তু আমি যেটা দিয়ে বলছিলাম যে আমি অন্য অ্যাঙ্গেল দিয়ে একটু কথা বলতে চাই, অন্য দিক থেকে কথা বলতে চাই। ছোট বয়সে যখন আমরা পড়াশোনা করি তখন আমরা পড়ি লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন এবং তার সঙ্গে বাচ্চারা আমরা হাততালি দিয়ে নাচতে নাচতে রাইমস আমরা শিখি। আমরা বলি যে খোকা যাচ্ছে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? মানে যে খোকা বাবু শ্বশুর বাড়ি যাচ্ছে তার সঙ্গে কে যাবে? তার সঙ্গে একজনকে যেতে হয়, কারণ তার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। আমি একটা বাংলা রাইম, একটা ইংরেজি রাইমের উদাহরণ দিলাম। তেমনি আমরা ছোট বয়সের প্রত্যেকটা রাইমস যদি দেখেন, আপনারা দেখবেন যে সেইখানে পজিটিভ কথা কিছুই বলা হচ্ছে না। আমাদের ব্রেইন ম্যাপিং হচ্ছে প্রতিনিয়ত নেগেটিভিটিতে, এবং এই নেগেটিভিটি নিয়ে আমরা যখন বড় হচ্ছি তখন আমাদের পক্ষে পজিটিভ কাজ করা বা সুস্থ সমাজ গড়ে তোলা কখনোই সম্ভব হয়ে ওঠে না। যদি সম্ভব করতে হয় তার জন্য দরকার প্রচন্ড বেশি প্রাণ শক্তি বা ঊর্জা, যেটা দিয়ে আমরা নিজেদের এই ব্রেইন ম্যাপিং এ যেটা নেগেটিভিটি হয়ে রয়েছে, নেগেটিভ ফোর্স হয়ে রয়েছে, সেটাকে ওভারকাম করে আমরা পজিটিভ কাজ করতে পারবো। ঠিক তেমনি আমরা যখন পড়াশোনা করেছি ছোট বয়সে, তখন বলা হয়েছে যে সবচেয়ে আগে চরিত্র, তারপর স্বাস্থ্য এবং তারপর হলো পড়াশোনা। একজন পড়াশোনায় খুব পণ্ডিত ব্যক্তি হলে কিন্তু তার চরিত্রগত দিক যদি ঠিক না থাকে, তার স্বাস্থ্য যদি ঠিক না থাকে, তার সেই পাণ্ডিত্য দেশের কোনো কাজে আসে না, তার ব্যক্তিগত জীবনেও কোনো কাজে আসে না। সুতরাং এই পজিটিভিটি, পজিটিভ এনার্জি বা আমার চরিত্রগত দিক এবং আমার স্বাস্থ্যগত দিক, কিন্তু সবগুলো জিনিসকে একটা প্রক্রিয়াতেই ঠিক করা যায়। কিভাবে? সেটা হলো যৌগিক প্রক্রিয়া। প্রাচীন ভারতের ঐতিহ্যশালী যে যৌগিক প্রক্রিয়া, সেটা প্রাণায়াম হতে পারে, যোগ ব্যায়াম হতে পারে। সেটা যদি করি, একমাত্র ওই পদ্ধতিতে আমাদের প্রাণ ঊর্জা বা প্রাণ শক্তি সেটা অত্যন্ত বাড়ে এবং সেটা পজিটিভ নেচারের হয়। আমাদের যখন প্রাণ শক্তি পজিটিভ নেচারের হবে, আমাদের অরা পজিটিভ হবে। আমাদের অরা যখন পজিটিভ হয়, আমরা নেগেটিভ মেন্টালিটির কাজই করতে পারবো। সুতরাং আজকের তরুণ সমাজকে যদি আমাদের সঠিক পথে রাখতে হয়, তাদেরকে অনুশাসনের চেয়েও বেশি দরকার তাদেরকে এইটা বোঝানো যে অত্যন্ত অনায়াসে আমরা কিন্তু এই প্রক্রিয়াগুলো করতে পারি, যদি আমরা সঠিক
যৌগিক প্রক্রিয়া মেনটেন করে। আপনি আমার পাশে যে ব্যক্তিটি বসে আছেন, আমি কাকু ডাকি, কিন্তু আমার মনে হয় আমাদের মধ্যে আমার চেয়ে অনেক বেশি ফিট। বা যিশুদাকে যদি দেখেন, আমি দাদা ডাকছি, কিন্তু এই আশেপাশে যারা বসে আছে, দে আর দ্য মোস্ট ফিটেস্ট পার্সন। হয়তো বয়সে আমি কম হয়েও তাদের মতো আমি ফিট না, কারণ তারা প্রত্যেক দিন যৌগিক প্রক্রিয়া মেনটেন করেন, যেটা হয়তোবা আমরা প্রত্যেককে করে উঠতে পারি। কিছুদিন আগে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা অনেক বছর ধরে কন্টিনিউ করে যাচ্ছি এবং প্রতি বছরই আমরা টিম পাঠাই। এই প্রথম শ্যামসুন্দর কোম্পানি স্পন্সর করা এগিয়েছে এবং 25,000 টাকা এটা আমাদের দিয়েছে, সেটা আমাদের ভীষণ কাজে লাগবে। সেজন্য ওদের ধন্যবাদ জানাই, পাশে থাকবে এবং সেটা আমাদের যোগার উন্নতি সাহায্য করবে। রাজ্যের ক্রমবর্ধমান নারী নির্যাতনের মধ্যে বদল হচ্ছে ত্রিপুরা রাজ্যের মহিলা কমিশনের দায়িত্বভার। বর্তমানে দায়িত্বে থাকা মহিলা কমিশনারের পূর্ণিমা রায়ের স্থানে দায়িত্বে এলেন মনিকা দত্ত রায়। আগামী সোমবার দায়িত্ব গ্রহণ করতে চলছেন মনিকা দত্ত রায়। 2008 সালে পিডব্লিউডি দপ্তরের হেডলার থেকে অবসর গ্রহণের পর 2012 সালের মহিলা কমিশনের ভাইস চেয়ারপারসনের দায়িত্বভার গ্রহণ করে মনিকা দত্ত রায়। আমি পূর্ত দপ্তরে সরকারি চাকরি করতাম, হেড ক্লার্কের পোস্ট থেকে রিটায়ারমেন্টে গেছি 2008 সালে। তারপর 2012 সালে মহিলা কমিশনে ভাইস চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করি। মহিলা কমিশনের মানে সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে আপনার চেয়ারম্যানের দায়িত্ব নিতে চলেছে, এই বিষয়টা আপনার প্রতিক্রিয়া কি? মহিলা কমিশনের চেয়ারপারসনের দায়িত্ব নেওয়ার বিষয়টা সামনে আছে, এখনো সরকারিভাবে কাগজটা হাতে পৌঁছেনি, তবে মোটামুটি ভাবে সবই ঠিকঠাক। এখন মহিলা কমিশনের ভাইস চেয়ারপারসন হিসাবে আমার তো একটা 3 বছরের অভিজ্ঞতা আছে, কাজেই চেয়ারপারসন হয়ে আমার ভালো লাগছে না এটা বলবো না, আবার সাংঘাতিক একটা কিছু এরকমও মনে হচ্ছে না। আগের যে অভিজ্ঞতাটা 3 বছরের, এটাকে কাজে লাগিয়ে চেয়ারপারসনের দায়িত্বটা সামলাবার আমি চেষ্টা করবো আর কি। নারী গঠিত অপরাধ সারা দেশব্যাপী বেড়ে চলেছে, এটা থেকে কিভাবে উত্তরণের আপনি মনে করেন? আসলে আমি যেভাবে মনে করি, মানুষের মধ্যে একটা মূল্যবোধের অবক্ষয় ঘটছে, এটা বিবেক বোধহীনতা মানুষকে অনেকটা কুড়ে কুড়ে খাচ্ছে, এরকম একটা অবস্থা। এই জায়গায় দাঁড়িয়ে সারা দেশে নারী, দেখুন আমাদের যেখানে এখানে একটা চাইল্ড রাইট কমিশন হয়েছে, চাইল্ড রাইট কমিশন আর আমরা বসে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং এ গিয়েছিলাম যে চাইল্ড রেপ গুলো উনারা যাবেন, আর 18 বছরের উপরে হলে আমরা যাব, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে হয়েছিল। কেননা এই যে একটা চাইল্ড রেপ হলে পরে, যেহেতু চাইল্ড কমিশন আছে, ওরা যাওয়ার কথা, ওরা যাবে, আমরাও যাব। একটি বাচ্চা মেয়ে এমনিতেই বিপর্যস্ত হয়ে পড়ে, তার উপর যখন এই সমস্ত অত্যাচার হয়, তারপর বারবার গিয়ে তাকে বিব্রত করা, এটা ঠিক আমার মনে হয় ভালো লাগে না আর কি। এটা 498টা, এটা তো মেয়েদের জন্য দরকার, এটা ঠিক আছে, মানে ভিকটিম যারা হয়। এখন সুপ্রিম কোর্ট তারা বিবেচনা করে এই আইনটাকে একটু মডিফাই করেছে, কেন অনেকগুলো মিথ্যা কেস এরকম জমা পড়েছে আর কি। এই জন্যই সুপ্রিম কোর্ট আইনটাকে চেঞ্জ করে ওরা বলেছে যে এরকম ঘটনা হলে পরে কোনো মহিলা যদি 498 কেসে 44 নং বিধানসভা কেন্দ্রের রস্যবাড়ি ব্লকের 60টি ভিলেজের মধ্যে নতুন ভিলেজ নারকেলকুঞ্জ। এই ভিলেজে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে লড়াই হচ্ছে বিজেপি এবং সিপিআইএম এর মধ্যে। ইতিমধ্যেই শাসক দল সিপিআইএম এবং বিজেপি নির্বাচনী প্রচার চালাচ্ছে জোর কদমে। আমবাসা থেকে বিজেপি নেতারা নির্বাচনী প্রচারে ঝড় তুলতে ছুটে গেলেন নারকেলকুঞ্জ ভিলেজে। আসন্ন যে ভিলেজ কাউন্সিল নির্বাচন সারা রাজ্যের সাথে কন্ডাছড়া মহকুমাতেও আমরা লক্ষ্য করছি উপজাতি অংশের মানুষের মধ্যে
এই নির্বাচনকে কেন্দ্র করে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এই উৎসাহটা এই দিক দিয়ে যে রাজ্যের মধ্যে মানুষ পরিবর্তন চাইছে, রাজ্যের সামগ্রিক উন্নয়নের প্রশ্নে এই রাজ্যটাকে, এই রাজ্যের বামফ্রন্ট সরকার 33 বছর যাবত একনাগারে ক্ষমতায় থেকে রাজ্যের মানুষ আসন্ন যে ভিলেজ কাউন্সিল নির্বাচন সারা রাজ্যের সাথে গন্ডাছড়া মহকুমাতেও আমরা লক্ষ্য করছি উপজাতি অংশের মানুষের মধ্যে এই নির্বাচনকে কেন্দ্র করে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এই উৎসাহটা এই দিক দিয়ে যে রাজ্যের মধ্যে মানুষ পরিবর্তন চাইছে, রাজ্যের সামগ্রিক উন্নয়নের প্রশ্নে এই রাজ্যটাকে, এই রাজ্যের বামফ্রন্ট সরকার 33 বছর যাবত একনাগারে ক্ষমতায় থেকে রাজ্যের মানুষের উন্নয়নের আমাদের ভারতের যে জনতা পার্টির দল, আমি যদি প্রার্থী বিজেপি দল পঞ্চায়েত যদি গঠন করতে পারি বিজেপির পক্ষ নিয়ে আমাদের এই যে চিত্ত করার যে পানি, রাস্তাঘাট, যে বিদ্যুৎ, যে স্কুল, এটা সব হসপিটাল, এটা সব আমরা চেষ্টা করব। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসুলির ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ? কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও। এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই। বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারোর জীবন বাঁচানো যায়। করে দেখো না, খুব ভালো লাগে। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। শালিমার হানি, শালিমার আগরবত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলা কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারে। ফেরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। শুকা মরশুম শুরুতেই কৈলাসহর গৌরনগর ব্লকের অন্তর্গত ঢিলাগাঁও গ্রাম পঞ্চায়েতে দেখা দেয় পানীয় জলের সংকট। জলের একমাত্র উৎস মিনি ডিপ টিউবওয়েল নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে গ্রামবাসীরা। এলাকাবাসীর দাবি অতি সত্বর মেরামত করা হোক জলের উৎস ডিপ টিউবওয়েল। 14 অগাস্ট মাসে ঢিলাগাঁও পঞ্চায়েতের অনুরোধে আমি আমার এখানে ডিপ টিউবওয়েল করার জন্য জায়গা দান করি। তার ইয়েতে ত্রিপুরা গভর্নমেন্টের যে আইন আছে, এই আইন অনুযায়ী আমি পাম্প অপারেটর হিসেবে নিযুক্ত হই। তো দীর্ঘদিন থেকে খুব ভালো জল আসছিল। আজকে 3-4 দিন থেকে হঠাৎ করে গুলা জল আসছে, তাই এলাকাবাসী আমাকে খুব বেশি একটা চাপের মধ্যে রেখেছে, কেন এভাবে গুলা জল আসছে। আমি আমার দপ্তরকে জানিয়েছি। আমার ডিডব্লিউএস এর যে কৈলাসহরের এসডিও সাহেব, উনি এসেছেন বা লোক একটা পাঠিয়ে একটু কাজ করেছেন, ওটা আবার কাজ হচ্ছে না। এখন আমি দপ্তরে জানিয়ে যে খবর পেলাম, ডিডব্লিউএস এসডিও সাহেব উনি ওই উপরে জানিয়েছেন এক্সিকিউটিভ সাহেবের কাছে বা কুমারকার রিক ডিভিশনের কাছে, ওরা আসবে কি করবে। আমরা এখানে যে পাম্পটা আছে, পাম্পের দিন 2 বেলা জলটা দেওয়া হয়, কিন্তু এই জলটা দিয়া খাওয়া যায় না, হাত ধোয়া যায় না, মুখ ধোয়া যায় না, এত বাদুয়া জলটা হয়েছে। এখন কটা দিন ধরে খাইতাম পারি না, জল নাই। কিরকম জলটা? কিরকম জলটা? একদম বাদুয়া জল দিয়া মুখটাও ধোয়া যায় না, হাত ধোয়া যায় না, কত বাদুয়া হয়েছে জলটা। জল এটা বাদ আমরা খাইতাম পারি না, কোনো ব্যবহার করতাম পারি না, সাবানোর মতন পানি হয়ে গেছে গিয়া। এটা আমরা খাইয়া আর মরতাম নি, এমনি আমরা গরিব মানুষ বাঁচতাম পারি না। টিলাবাজার পাম্প হাউসের যে বিশুদ্ধ পানীয় জল পান করার জন্য মাননীয় সরকার থেকে কয়েক লক্ষ টাকা খরচ করে এখানে একজনে মহদ্দুশালী জায়গা দান করার পর এখানে নির্মিত হয়। গত বছর প্রায় 1.5 বছর হচ্ছে রানিং। আমরা এই এলাকা থেকে প্রায় 300-350 পরিবার বাস করছি। টিলাবাজার থেকে কৈলাসহর রাঙ্গাউটি রোডে, রাস্তার দুনো পাশে কারো একটা পুকুর নাই, টিপকল নাই। আমরা এইটার উপরে নির্ভরশীল। এখন ডাই সিজন চলছে, আজকে 4-5 দিন ধরে এই দেখেন জলের নমুনা আমি সংগ্রহ করে রেখেছি। এটা পান করার মতো উপায় নাই।
এটা একদম কি বলবো, এটা 2020 প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো কৈলাসহর প্রেস ক্লাব এবং কুনুকটি জেলা আরক্ষা প্রশাসনের মধ্যে। 12 ফেব্রুয়ারি রাধাকিশোর ইনস্টিটিউশনের মাঠে অনুষ্ঠিত হয় এই প্রীতি ম্যাচ। এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে জয়লাভ করে জেলা আরক্ষা প্রশাসন। 2020 প্রীতি ক্রিকেট ম্যাচ দেখতে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এখানে আমাদের কৈলাসহর প্রেস ক্লাব এবং আরক্ষা প্রশাসনের মধ্যে আমাদের এখানে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এই প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে আমরা দেখেছি এখানে সব অংশের মানুষ এসছেন। আমরা এই ক্রিকেট টুর্নামেন্টকে সফল করার জন্য আমরা খুব ধন্যবাদ জানাই কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনকে এবং আরক্ষা প্রশাসনের যারা আছে খেলোয়াড় আছেন এবং যারা উৎসাহ দানের জন্য এখানে এসছেন, আমরা সবাইকে আমরা অভিনন্দন জানাই প্রেস ক্লাবের তরফ থেকে। আপনারা জানেন কৈলাসহর প্রেস ক্লাব সারা বছর বিভিন্নভাবে আমাদের যে পেশাগত দায়িত্ব, সেই পেশাগত দায়িত্ব পালনের সাথে কৈলাসহরের মধ্যে খেলাধুলা এবং সাংস্কৃতিক নানান সামাজিক কর্মসূচির সাথে কৈলাসহর প্রেস ক্লাব যুক্ত রয়েছে। আমাদের প্রতি বছর ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এবার নতুনভাবে আমরা ক্রিকেটের সাথে আমরা যুক্ত হলাম। আজকের এই ক্রিকেট ম্যাচে যারা অংশ নিয়েছেন খেলোয়াড়, আরক্ষা প্রশাসনের আধিকারিকরা এবং আমাদের প্রেসের সঙ্গে যুক্ত যারা এখানে খেলাকে উৎসাহিত করার জন্য, খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য এখানে এসছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমরা কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। তারা সর্বতভাবে আমাদের এই টুর্নামেন্টকে সফল করার জন্য সেখানে সাহায্য করেছেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আপনারা জানেন যে পুলিশের পক্ষ থেকে আমরা একটা প্রয়াস কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি কৈলাসহর থানা এলাকায়। তো এই প্রয়াস কর্মসূচির অঙ্গ হিসাবেই আমরা বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। আর আমরা আমাদের দৈনন্দিন কাজে নানা রকমভাবে সবসময় ব্যস্ত থাকি। তার মধ্যেও যে আমাদের শারীরিক ক্ষমতাগত ফিটনেস কতখানি আছে সেটারও একটা মূল্যায়ন দরকার। তো আমরা প্রথমে ঠিক করলাম যে প্রেস ক্লাবের সঙ্গেই আমরা প্রথমে এই খেলাটা আরম্ভ করি। তো প্রেস ক্লাবের সঙ্গে আজকে যে খেলা হলো এটা আপনারা দেখলেন। এটা খেলার জয় পরাজয়ের ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে কিছুটা মনের স্ফূর্তি, শারীরিক খেলার মধ্যে দেখানোর সুযোগ। তো সবাই আমরা যেভাবে প্রেস ক্লাব এবং আমাদের পুলিশের যারা খেললেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ভবিষ্যতে আমরা আবার এই ধরনের খেলা চালিয়ে যাব এবং তার জন্য এবং এখানে যে খেলার জন্য টিসিএ-কে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।